যে স্টুডেন্টস আজকে আমরা পড়ব অলেরিকালচার অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান নিউট্রিশন। সো হর্টিকালচারের যে ব্রাঞ্চগুলো ছিল, আই থিঙ্ক ইফ ইউ হ্যাভ রিমেম্বার্ড, পমোলজি, দেন অলেরিকালচার, দেন কি ছিল ফ্লোরিকালচার, লাস্ট ওয়ান ওয়াজ পোস্ট হারভেস্ট টেকনোলজি। মনে আছে ওগুলো? তো ওগুলোর মধ্যে একটা ব্রাঞ্চ অলেরিকালচার, ঠিক আছে? তো অলেরিকালচার সম্পর্কে ব্রিফ ডিসক্রিপশন ওরা দিয়েছে। অলেরিকালচার সম্পর্কে আমরা আগেও ডিসকাস করেছি যে অলেরিকালচার হর্টিকালচার এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা ফল নিয়ে ডিসকাশন করা হয়, ঠিক আছে? তাহলে দেখি এখানে কি বলেছে, দেখো। অলেরিকালচার ইজ এ ব্রাঞ্চ অফ হর্টিকালচার। হর্টিকালচারের একটা ব্রাঞ্চ which deals with the study of cultivation of vegetable crops. সেম লাইন তোমাদের আই থিঙ্ক চ্যাপ্টার 2তেও ছিল, ঠিক আছে? আর এর আগে দুটো ওয়ার্ড লিখেছিল যে অলেরিকালচার ইজ এ ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে? অলেরিকালচার ছিল একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা ল্যাটিন শব্দ অলেরাস থেকে নেওয়া হয়েছে, যার মিনিং ছিল ভেজিটেবলস। অ্যান্ড কালচার, ল্যাটিন শব্দ কালচারা থেকে নেওয়া হয়েছে, যার মিনিং ছিল কাল্টিভেশন, ঠিক আছে? তো ওগুলো আর বলেনি, ডাইরেক্ট অলেরিকালচার সম্পর্কে বলেছে যে অলেরিকালচার হলো স্টাডি অফ কাল্টিভেশন অফ ভেজিটেবল ক্রপস, মানে ভেজিটেবল ক্রপসের কাল্টিভেশন নিয়ে যে ব্রাঞ্চের মধ্যে, হর্টিকালচারের যে ব্রাঞ্চের মধ্যে স্টাডি করা হয় তাকে অলেরিকালচার বলা হয়, ঠিক আছে? তো ভেজিটেবলস কি, দ্য টার্ম ভেজিটেবলস ইজ অ্যাপ্লাইড টু এডিবল হার্বেসিয়াস প্লান্ট। তো এখন যে ভেজিটেবলস বলতে কি বুঝি আমরা, ঠিক আছে? ভেজিটেবল সম্পর্কে বলছে যে দেখো, ভেজিটেবল অ্যাপ্লাইড কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে ইডিবল বলতে বোঝায় যেগুলো আমরা খেতে পারি, ঠিক আছে? হার্বেসিয়াস প্লান্ট কাকে বলে আমি আগেও ডিসকাস করেছি যে হার্বেসিয়াস প্লান্ট বলতে বোঝায় যেগুলো, যে প্লান্টগুলো অ্যারাউন্ড 1.5 মিটার লং থাকবে, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে, মাটি থেকে, আর যাদের মধ্যে কোনো উডি স্ট্যাম্প থাকবে না, ঠিক আছে? সেগুলোকে আমরা হার্বেসিয়াস প্লান্ট বলবো। একটু টেন্ডার টাইপের প্লান্ট আর কি, যেগুলো আমরা সবজি হিসেবে ইউজ করি, ঠিক আছে? তো হার্বেসিয়াস প্লান্ট, এডিবল হার্বেসিয়াস প্লান্টকে আমরা ভেজিটেবলস বলতে পারবো, বা প্লান্টের যে পার্ট যেগুলো আছে পুরো প্লান্টটাকে আমরা ভেজিটেবলস বলতে পারবো। যেমন আমি যদি অ্যামারেন্থ বা আমরা যে ডুগি শাক যেটা থাকে, ঠিক আছে? ডুগি শাক দেখবে এতটা কিন্তু লম্বা হয় না, ঠিক আছে? কিন্তু এটার পুরো বডি পার্টকে আমরা এডিবল পার্ট হিসাবে ইউজ করি, খাওয়ার জন্য ইউজ করি। কেউ কেউ শুধু যে পাতা খায়, বা কেউ কেউ আছে শুধুমাত্র ওটার যে টেন্ডার যে স্টেম আছে সেটাকে আমরা মানে অ্যাজ এ ভেজিটেবল হিসাবে ইউজ করি। তো এটাকে আমরা হার্বেসিয়াস প্লান্ট বলবো, ঠিক আছে? দেন যেটা কমনলি ইউজড ফর কুলিনারি পারপাসেস। কুলিনারি বলতে কি বোঝায়? কুলিনারি শব্দের মিনিং হচ্ছে কুকিং পারপাসেস, ঠিক আছে? যেটাকে আমরা কুকিং পারপাসের জন্য ইউজ করে থাকি, সেটাকে আমরা বলবো ভেজিটেবলস। দেন ইট মে বি গ্রেইনস, কিছু কিছু গ্রেইনসকেও আমরা ভেজিটেবল হিসাবে ইউজ করে থাকি। যেমন দেখো, মেজ বলতে কি বোঝায়? মেজ বলতে বোঝায় ভুট্টা, ঠিক আছে? কিন্তু ভুট্টারও দেখবেন তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মোবাইলের মধ্যেও দেখা যায়, বা আমরা অনেক সময় ঘরের মধ্যে কিছু কিছু ভুট্টা আছে যেগুলো আমরা অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করতে পারি। যেমন সুইট কর্ন হয়ে গেল, দেন বেবি কর্ন, ঠিক আছে? ওগুলোর ডিটেলসে তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন তোমরা ডিফারেন্স ওদের মধ্যে জানতে পারবে। সুইট কর্ন কাকে বলে, বেবি কর্ন কাকে বলে, ওদের সাইন্টিফিক নেমও আলাদা আলাদা আছে, ঠিক আছে? তো এই যে সুইট কর্ন, বেবি কর্ন যেগুলো আছে, ঠিক আছে, ওদেরকে আমরা অ্যাজ এ ভেজিটেবলস হিসেবেও ইউজ করে থাকি, ঠিক আছে? দেন কি বলেছে দেখো, পিস বলতে কি বোঝায়? মটরকে আমরা অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করি। বাল্বস, মনে আছে তোমাদের? বাল্বসের এক্সাম্পল আমি বলেছিলাম যে অনিয়ন ইজ এ এক্সাম্পল অফ বাল্বস। দেন কর্মসের কি এক্সাম্পল ছিল? গ্লেডিওলাস, হ্যাঁ, গ্লেডিওলাসের যে রুটস যেগুলো, ওদেরকে আমরা বলি কর্মস। রাইজোমসের এক্সাম্পল ছিল তোমাদের যে জিঞ্জার বা আদা যেটা ছিল, হ্যাঁ, ঠিক আছে, ওটাকে আমরা রাইজোমস বলে থাকি। অনেক রুটকে আমরা অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করি। পটেটো টিউবার্সকে আমরা অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করি। অনেক লিভসকে ইউজ করি। পডস, যেমন মটরশুঁটি বা মটর যেগুলো আছে ওদের পডসকে আমরা অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করি। অনেক ফ্রুটস অ্যান্ড কার্ডসকে আমরা ভেজিটেবল হিসেবে ইউজ করি। অ্যান্ড অ্যাট লাস্ট দে হ্যাভ রিটেন হেয়ার মাশরুম।
মাশরুম অলসো ওয়ান টাইপ অফ ভেজিটেবল, যেগুলো কুলিনারি পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে ওলেরিকালচার সম্পর্কে, তো প্রথমে ওলেরিকালচার কি এটা বলেছে, দেন ভেজিটেবলস বলতে আমরা কি বুঝি, কোন কোন জিনিস ভেজিটেবল আন্ডারে আসে সেগুলো বলেছে। ঠিক আছে, তো আই হোপ তোমরা এই পোর্শনটা বুঝেছো। যদি কোনো জায়গাতে ডাউটস থাকে, ঠিক আছে, তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো উইদাউট এনি হেজিটেশন। ঠিক আছে, বা ক্লাসের মধ্যেও তোমরা এসে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।